আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? কেমন আছেন? ভালো আছো না? আচ্ছা, তোমাদের আসতে কোনো সমস্যা হয় নাই? সবাই বসো। আচ্ছা, তোমাদের বর্তমান সময় তো পরিবেশ সময়, তাই না? আমাদেরকে পরিবেশ পরিস্থিতির সাথে কি থাকতে হবে? খুব সহজে চলতে হবে। নাহলে কি হবে? আমাদের বিভিন্ন ভাইরাস, করোনা ভাইরাস, আমরা কি করবো? সমস্যায় পড়বো। তোমাদের একটি ক্লাস দেখো, আজকে আমরা ক্লাস নিয়ে আসছি, সেটা মাল্টিমিডিয়ামের মাধ্যমে তৈরি করে নিয়ে আসছি, করার জন্য। দেখো, তোমরা ক্লাসটা দেখলে কি পাবে? আমরা ক্লাস শুরু করবো, তাই না? তোমাদের সবার কথা বলো, বই সবার আসতো নাকি? সবাই নিয়ে আসতো তো? তাহলে তোমরা যেটা তোমাদের লেখার প্রয়োজন হবে সেটা তোমরা কি করবে? নোট করে নেবে, হ্যাঁ? তোমাদের বুঝতে সুবিধা হবে এবং না বুঝতে পারলে কি করবে? আমাকে বারবার জিজ্ঞাসা করবে, স্যার এটা বুঝি নাই, তাহলে আমি কি করবো? এটাকে আবার রিভিউ করবো এবং আবার পুনরাবৃত্তি করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের আজকে ক্লাস সবাইকে কি স্বাগত, তোমরা কি দেখতে পাচ্ছ? তাই না? আচ্ছা, এরপর হচ্ছে কি আমার পরিচিতি, কি আমার পরিচিতি। আচ্ছা, এরপর হচ্ছে আমার পরিচিতি। আচ্ছা, এই হয়েছে। এরপর দেখো, আচ্ছা দেখতে পাচ্ছ? আমরা দেখলাম, দেখতে পাচ্ছ নাকি? আচ্ছা, তাহলে আমার নাম আর বলা দরকার আছে? আজকের পাঠ পড়েছি আমরা। আজকে কি পড়বো তোমরা দেখো। কথা বলো না কেউ, কথা বলো না কেউ। কোন ক্লাসে আমাদের আজকে? 10ম শ্রেণী শারীরিক শিক্ষা। হ্যাঁ, 10ম শ্রেণী শারীরিক শিক্ষা বিষয়ে আমরা কি করবো? একটা পাঠ নিয়ে কি করবো? আলোচনা করবো, ঠিক আছে? তোমরা কথা বলো না কেউ, অবহেলা করবে না। দেখো, আমরা শুরু করি। দেখো, আচ্ছা, আমরা কি দেখতে পাচ্ছি এখানে? একটা ছবি লক্ষ্য করতে পারছি, দেখতেছি না? আচ্ছা, এই ছবিটা তোমরা কি বুঝতেছো? কি বোঝা যায়? ছবিটা কি বুঝতে পারতেছো? কি বোঝা যায়? এটা কি বুঝতে পারতেছো? করোনা ভাইরাস। তাই না? বুঝতে পারছো না? আচ্ছা, এটা তো কিন্তু আগামী দিনে হয়ে গেছে নাকি? সারা পৃথিবী কি হয়েছে? ভাইরাস চলেছে। আচ্ছা, এটা কি বোঝা যায়? ভাইরাস আক্রান্ত হয়েছে জি, রোগী। আচ্ছা, এটা সেটা আমরা হাত দেওয়ার সচেতন তাই না? যে আমাদের যেন সমস্যা আমরা না ভুগি, সেটা কি করতে হবে? সচেতন হতে হবে। তাহলে আজকে আমরা পাঠাচ্ছি কি হতে পারে? তোমরা বুঝতে পারছো না? জি। কি পাঠাচ্ছি আজকে? কথা কি? করোনা ভাইরাস। আজকে পাঠার না, এই হচ্ছে আমাদের কি? করোনা ভাইরাস। ভাইরাস থেকে কি আমাদের সতর্কতা বা নিরাপত্তা বা ঠিক আছে? তাহলে আমাদের কি আজকে পাঠাচ্ছি হচ্ছে কি? করোনা ভাইরাস বা কোভিড-19 বা কোভিড-19 না? আচ্ছা, তো দেখো এখানে তোমরা কি জানতে পারবে? করোনা ভাইরাস কি তা বলতে পারবে? যে করোনা ভাইরাস কি আমরা তা কি করতে পারবো? বলতে পারবো। তোমরা বলতে পারবে করোনা ভাইরাস। এরপর হচ্ছে কি করোনা ভাইরাসের কি না? যে করোনা ভাইরাস কি হয়ে গেল? করোনা ভাইরাস কি আসছে? থেকে কোথায় কিভাবে কোথায় ছড়িয়ে পড়লো? আমরা কি করতে পারবো? এটা কি কিভাবে করতে পারবো? এটা হচ্ছে করোনা ভাইরাসের আক্রান্তে বর্ণনা করতে পারবে। কি 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 গুলো বলে আমরা বুঝবো যে কি হয়েছে? সে করোনা ভাইরাস কি আক্রান্ত, না না? জি, আমরা বলতে পারবো। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো নাকি? জি। আচ্ছা, এরপর হচ্ছে কি করোনা ভাইরাস প্রতিরোধের উপায়গুলো বর্ণনা করতে পারবে। আর এই করোনা ভাইরাস যদি কারো হয়ে যায় বা কারো এলাকায় কোন এলাকায় ছড়িয়ে পড়ে, তাহলে এখান থেকে বাঁচতে হবে কিভাবে? কোন উপায়ে আমরা কি করবো? সেখান থেকে সচেতন হয়ে চলতে ফিরে আসবো। এই বিষয়গুলো আমরা জানতে পারবো। হ্যাঁ, সেগুলো। এরপর হচ্ছে কি করোনা ভাইরাস কি? কারণ ধারণা আছে করোনা ভাইরাস কি, কিভাবে এটা হয় বা করোনা ভাইরাস কি কেউ বলতে পারবা? ধারণা আছে কারো? আচ্ছা, এক ধরনের ভাইরাস। হ্যাঁ, এটা কারো থেকে নিয়ে আমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি পড়ো দেখি। করোনা ভাইরাস হলো নিন্দু ভাইরাস। শ্রেণীকরণের ভাইরাসটা পরিবর্তন করোনা। হ্যাঁ, ভাইরাসের উপর থেকে সংক্রমণ ভাইরাস শুরু করতে, ঠিক আছে? ভাইরাস এরপর হচ্ছে কি করোনা ভাইরাস 1960 সালে এর দশকে প্রথম আবিষ্কৃত হয়। করোনা ভাইরাসের অনেক প্রজাতি আছে, কিন্তু এর মধ্যে মাত্র 60টি মানুষকে কি হয়? সংক্রমিত হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এগুলো নোট করতে হবে সবাই। হ্যাঁ, কতটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন হচ্ছে কি করোনা ভাইরাসের ইতিহাস দেখলাম, তাই না? আমরা
একদিনে সমস্যা হচ্ছে, হাতে সমস্যা হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে কি চীনে 2002 সালে বিড়াল থেকে মানুষ শরীরে এই ভাইরাস কি হয় শ্বাস সংক্রমণ হলে 800 লোকের মৃত্যু হয়। প্রথম কোথায়? চীনে। চীনে। ক্লিয়ার? আচ্ছা, এগুলো নোট করে দিবা। আচ্ছা, এরপর হচ্ছে কি সৌদি আরব। হ্যাঁ, এই সৌদি আরবে কি এটা কি? ওট। পুরোপুরি জাহাজ বলা হয়, তাই না? জি। আচ্ছা, তাহলে কি বলছে দেখো 2012 সালে খবর পাচ্ছে সৌদি আরবে উটের শরীর থেকে মানব শরীরে ভাইরাস সংক্রমণের ফলে 858 জন লোকের কি হয় মৃত্যু হয়। আচ্ছা, এরপর বলতেছে দেখো হ্যাঁ, উহানের পশু প্রাণী বিক্রি বাজার উহান। আচ্ছা, এখানে দেখো কত বিক্রি হয়। সর্বশেষ 2019 সালে চীনের উহান শহরে এই ভাইরাস সংক্রমণের ফলে 19 জানুয়ারি 2020 প্রথম একজনের মৃত্যু হয়। বর্তমানে তা মহামারী কিছু ছড়িয়ে পড়েছে। পড়েছিল। হ্যাঁ, এখন হচ্ছে কি করোনা ভাইরাস প্রতিক্রিয়াটি করোনা থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হলো মুকুট। ইলেকট্রন প্রতিক্ষণ যন্ত্রে ভাইরাসটি দেখতে অনেকটা মুকুটের মতো। এই ভাইরাসে আক্রান্ত হলে মানুষদের যে রোগ হয় তার নাম কি? হলো কি করোনা ভাইরাস বা কোভিড-19। ক্লিয়ার? রিপোর্ট দেখি কে করতে পারবো? টাকা তুমি পড়ো। করোনা ভাইরাস শব্দটি ল্যাটিন করোনা থেকে নেওয়া হয়েছে, যার অর্থ মুকুট। ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্রে ভাইরাসটি দেখতে অনেকটা মুকুটের মতো। এই ভাইরাসে আক্রান্ত হলে মানবদেহে যে রোগ হয় তার নাম হলো কোভিড-19 বা করোনা ভাইরাস। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? জি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, এরপর আমরা দেখি করোনা ভাইরাস আক্রমণ সংক্রান্ত তথ্য। তাহলে করোনা ভাইরাস আক্রমণের সংখ্যা প্রায় কত? 1,40,000 জন। করোনা ভাইরাস মৃত্যুর সংখ্যা কত? প্রায় 50,000 জন। করোনা ভাইরাস মৃত্যুর হার কত? প্রায় 2%। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কি দেখো দ্রুত বাতাসে এই মাধ্যমে কি হয়? অনেক সময় করোনা ভাইরাস কি হয় ছড়িয়ে পড়ে। হ্যাঁ, এরপর দেখো একটু আগে দ্রুত এই যে হাসি বা হাসির মাধ্যমে কি হয়? এটা কি হয়? ছড়ায়। ঠিক আছে? আচ্ছা, হাসি কাশির মাধ্যমে ছড়ায়। হাসি এবং কাশির মাধ্যমে কি হয়? করোনা ভাইরাস ছড়ায়। এই জন্য আমাদের কি করতে হবে? হাসি কাশি দেওয়ার সময় কি করতে হবে? মুখে এবং নাকে কি করতে হবে? হাত দিতে হবে। যেন কি হয়? আমাদের ভাইরাসগুলো কোনো জায়গায় ছড়িয়ে না পড়ে, না হয়। ঠিক আছে? জি। তাহলে ইনফেকশন মেডিকেল এটা কোথায়? এই আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলেও কি হয়? এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। ঠিক আছে? জি। আচ্ছা, এরপর হচ্ছে কি হ্যাঁ, এই যে পানি তাহলে পরিষ্কার ব্যবস্থা মাধ্যমে কি করতে পারে? এটা ছড়িয়ে পড়তে পারে। এই জন্য আমাদের যেটা ছেড়ে বলতে করা যাবে না। আচ্ছা, এরপর হচ্ছে কি করোনা ভাইরাস যেমন ছড়ায়, হ্যাঁ, দেখছি যে হাত ধরার মাধ্যমে ভাইরাস আছে এমন কিছু স্পর্শ করলে, মানে কোন জায়গাতে ভাইরাস আছে আক্রমণ আছে ওই জায়গাটা হাত দিলেও কি হয়ে যায়? এই করোনা ভাইরাস হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে হাসি, হ্যাঁ, সর্দি, এরপর হচ্ছে কাশি, এরপর হচ্ছে দেখো আমরা কি যাচ্ছে, হ্যাঁ, ওষুধ খাও, জ্বর তাপমাত্রা জ্বর, হ্যাঁ, এরপর হচ্ছে মাথা ব্যথা, কাশি লক্ষণ এগুলো কি? কাশি লক্ষণ এগুলো, হ্যাঁ, যে ভাইরাস হলে কি হয়? ভাইরাস হলে আমাদের লক্ষণগুলো কি করতে পারবে? জ্বর, মাথা ব্যথা, এরপর হচ্ছে কি হাঁচি, হ্যাঁ, কাশি, গলা ব্যথা, হ্যাঁ, এরপরে অবসাদ, হ্যাঁ, বা ক্লান্তি অনুভব করা, এখন হচ্ছে কি দেখো, হ্যাঁ, নিউমোনিয়া বাচ্চারা আক্রান্ত হয় বেশি, হ্যাঁ, ঠান্ডা লেগে থাকা বা লেগে যাওয়া ফুসফুসে। এখন হচ্ছে কি হ্যাঁ, করোনা ভাইরাস শ্বাসকষ্ট সমস্যা, হ্যাঁ, ব্রঙ্কাইটিস আক্রান্ত হওয়া। এখন হচ্ছে যে মারাত্মক পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া, মানে ভাইরাসের লোকরা আক্রমণে কি যে মারাত্মক পর্যায়ে ছিল, মানে অজ্ঞান হয়ে যায় ওই সময়, হ্যাঁ, জ্ঞান হারিয়ে ফেলে। আচ্ছা, এরপর হচ্ছে কি প্রতিশোধে করণীয় বর্জনীয় কি কাজ করলে আমরা কি পাবো? এখান থেকে রেহাই পাবো, এবং কি কাজ করলে আমরা কি কোন কাজগুলো আমাদের কাছ থেকে বর্জন করতে হবে, বাদ দিতে হবে, তাহলে আমরা একটা প্রতিশোধ পাবো। ঠিক আছে? একটু তাহলে আমরা কি করতে হবে? করণীয় আমরা প্রতিদিন কি করতে হবে? আমাদের হাত খাবার খাবো। আচ্ছা, এরপর হচ্ছে কি প্রতিদিনে বারবার সাবান দিয়ে কি করতে হবে? হাত ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে কি চোখে মুখে নাকে হাত দেওয়া, হাত না ধুয়ে চোখ মুখে বা চোখে নাকে স্পর্শ না করা, ভালোভাবে হাত না ধুয়ে চোখ মুখে স্পর্শ করা যাবে না।
আচ্ছা এরপর হচ্ছে কি হাঁচি দেওয়ার সময় মুখের হাঁচি উপর কাশি দিয়ে সময় মুখে টিস্যু বা রুমাল কি করতে হবে দেখে রাখতে হবে। হ্যাঁ সবার সামনে হাঁচি দেওয়া যাবে কাশি দেওয়া যাবে না। আচ্ছা এরপর হচ্ছে কি মাংস দুধ ডিম এগুলো করতে ভালোভাবে সিদ্ধ করে রান্না করে খেতে হবে। এগুলো কাঁচা খাওয়া যাবে না। পর্যাপ্ত পরিমাণে কি করতে হবে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পরে আমাদেরকে কি করতে রান্না করে খেতে হবে। ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে কি এই বাইরে চলাফেরা করলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। ঠিক আছে বাইরে থেকে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে। আচ্ছা এবারে প্রচুর ফলের রস ও পানি পান করা। আর কি করতে হবে প্রচুর ফলের রস এবং পানি পান করতে হবে। ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে কি আমাদের একটা যে রুটি বা সাগরে প্রতিদিন একবার কি করতে হবে গোসল করতে হবে। হ্যাঁ 2-3 দিন করতে তাহলে আমাদের শরীর পরিষ্কার থাকবে। পরিষ্কার থাকবে। আচ্ছা এরপর হচ্ছে কি জ্বর ঠান্ডা বা ফ্লো আক্রান্ত ব্যক্তির সাথে কি নামে সাজা জ্বর আক্রান্ত তার সাথে কি করা নামে সাজা এবার হচ্ছে কি এটা হাত ধোয়া সবগুলো কি করতে হবে খাওয়া প্রস্তুত এবং খাওয়া আগে পরে ভালো করে কি করতে সাবান দিয়ে হাত ধুতে হবে। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো এবার কি করতে হবে কি বলছে দেখো বাইরে থেকে আসার পর কাগজ ভালো করে সাবান দিতে হবে। তুমি বাইরে থেকে ঘুরে ফিরে আসার পর তার থেকে বিভিন্ন হাত খাওয়া করে আসার পরে বা বাইরে থেকে ঘুরে আসার পর তোমার কি করতে হবে সাবান দিয়ে ভালোভাবে কাপড় করতে হবে। আচ্ছা এবার হচ্ছে কি যে গণপরিবহন পরিহার করা। তাহলে আমি পরিহার করা কাজ মানে বাদ দিতে হবে। যে কাজগুলো বাদ দিতে গণপরিবহন বাস ঢাকা শহরে বা বিভিন্ন শহরে অনেক লোকের চাপ আমরা কি করি একসাথে বাসে উঠে এখান থেকে বেশ থাকতে হবে। হ্যাঁ পুলিশের মাইনে দিতে হবে অথবা অন্য গাড়ি করতে হবে। ঠিক আছে। এবার হচ্ছে কি এটা কি পাবলিক মিটিং মিছিল। ঠিক আছে জনসভা যেখানে বেশি হয় লোকজন যেখানে বেশি হয় সেখান থেকে যাওয়া ঠিক আছে থাকতে হবে। আচ্ছা এরপর হচ্ছে কি অন্যায় ঘরের ব্যবহৃত জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করা। আমাদের ঘরে যে জিনিসপত্র আমরা ব্যবহার করি সেগুলো কি করতে হবে জীবাণুমুক্ত এবং হবে। ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে কি তাহলে আমরা এই সতর্কতা এবং বর্জনীয় করণের মাধ্যমে কি করতে পারি আমাদের মধ্য থেকে আমরা কি করতে পারি বর্জনের মাধ্যমে আমাদের করোনা ভাইরাসের সামনে করোনা ভাইরাস থেকে থাকতে পারি বা করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে পারি। হ্যাঁ তো আজকে এই পর্যন্তই। তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামী দিন। থ্যাংক ইউ সবাইকে।